ইগে খ কুইন্টাল বিড়ি খাইছে মাপ পাইছো হ্যাঁ বাইরে বিড়ি খাইও না বিড়ি খাওয়া হইল মকরু কিতা বিড়ি খাওয়া হইল মকরু যারা জমিনও বিড়ি খায় মুখতনে সুগন্ধ বার হয় না দুর্গন্ধ মুখতনে দুর্গন্ধ বার হয় আগে আগে দেখছনি মুরব্বী বেটিনতে জমিনও বিড়ি খাইতা কিলা খাইতা ইলা নাই বেটাইনতে খাই নলা আমরা অনেক বেটা আছে বিড়ি খাই বলা ভাই জেসা হলের খাও সব নাই গুণা বিড়ি খাওয়া সব আছে নি একটা সব আছে শীতর দিন শরীর হিট উঠে এগো কোনো খিতাবর মাত নাই বাঙ্গিয়া দিয়া একটা বেটি মানুষ আগে আগে আসলা না দেখবা বিড়ি খাইয়া বিড়ির সাতু খায় ও বুঝো বেটাইতেও খায় বেটিনতেও খায় এর কারণে অভ্যাসটা ছাড়ি দিও ধীরে ধীরে কোন কারণে মারা যাইবাই তোমার মরণের সময় আল্লাহর বন্দার জমিন কলিমার তলকিন দেওয়াইব কিন্তু বন্দায় ভালো জিনিস দেখতো নাই বন্দায় জমিন দেখবো তার খালি ফ্লেগ লাগে এখন তো মেঘালয় বন্ধ হয়ে গেছে বন্ধ হয়েছে না এখন মেঘালয় বন্ধ হয়ে গেছে এক জায়গার একজন মানুষ হিসাব করছে মেঘালয়ের খামর সময় সামান্য টেকার ফ্লেগ জমিনও খাইছে বস্ত্র কত টেকার খায় বলে বস্ত্র ৭২,০০০ টেকার বাইরে ৭২,০০০ টাকা সেরেকেটও ধ্বংস করলো এগুলো তো সব হইব না গুণা মাতো না গুণা এর কারণে বাইরে জমিনও বিড়ি খাইও না জমিনও সিগারেট খাইও না দেখছনি বিড়ির প্যাকেটও বিড়িত না সিগারেটের প্যাকেটও আছে না নি ভাই খলিঞ্জা বার করাই হ্যাঁ কিতা কয় নো স্মোকিং আবার কোম্পানি বেচে তুমি দেখরা এর বাদে আনিয়া গিলরা এর কারণে যে মানুষে বিড়ি খায় এই মানুষের মুখতনে দুর্গন্ধ বাইর হয় আল্লাহর বন্দার লগে তনে আল্লাহর রহমতের ফেরেশতা সরিয়া যায় যে মানুষে বিড়ি খায় তার রুটি কাল খালা থাকে আচ্ছা না কইনা সাবা তাইয়ালে লিপস্টিক মারা লাগে এর কারণে বাইরে জোয়ান জমিনও বিড়ি খাইও না আমার বিষয় দেওয়া হয়েছে যুব সমাজে মোবাইলের কুপ্রভাব এবং পর্দা কত সুন্দর বিষয় দেওয়া হয়েছে যদি আল্লাহ আমার তৌফিক দান করেন আমার বিষয়ের উপর আমি আলোচনা করব ইনশাআল্লাহ আমার বুজুর্গণ এখন জমিন গুনাহ খালি চোখ দিয়া দেখিয়া গুনাহ নাই মোবাইলের মাধ্যমে জমিন গুনার কাম আছে না এই জমিন পর্দা কার উপরে ফরজ মা বোনদের জন্য না জি না তোরা মাতই না বেটিনদের উপরে ফরজ হওয়ার আগে ইয়া আল্লাহ এই নার চিত্রাইয়া দিতরা নিনা জমাই লিতরা আমরা ভাই ওয়াজ লোকের আপনি ভাই তলবানি আটাক আল্লাহ লীলা ইচ্ছা আসুন বলে না ও তো আমি বিচারিয়া আমার আমি তোরা আগে দেখে আইছি বদরপুরের মুফতি আব্দুল বাসির সাহেব কইতরা যে তাইন একদিন এক জায়গায় গিয়া তফসির করছেন তাইন একজন ইমাম একজন দুইজন আর ফেসিজার আসলা দুইজন সর্বমোট ৪ জন বুঝাইছে আব্দুল বাসির সাহেব আমিও কোনো একটা ডাটা অন করলাম দেখছি তার মুখে কইতরা বন্দায় তাইন নিজে পর্যন্ত চাইছ এখন তো বহুত চাই আছে না এর কারণে আপনারা হুসো না জুসো না গরম লাগে না ঠান্ডা না না তোরা আমার লগে মাতিবা কোন মাতু আসলাম পর্দা আল্লাহ মা বইনগুলোর জন্য পর্দা ফরজ করার আগে জমিন বেটা মানুষের জন্য আল্লাহ ফরজ বানাই দিছ মা বইনগুলোর পর্দার আয়াতের আগে আল্লাহ বেটাইন তোর পর্দার আয়াত দিছ পর্দা কাহাকে বলে পর্দা হইল আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ একটা আইন ইগুরে মানিয়া নেওয়া বেটাইন বেটিনদের লাগি ফরজ সুবহানাল্লাহ পর্দা আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ একটা আইন বেটা বেটিন সারায় মানিয়া নেওয়া হইল ফল যেভাবে আল্লাহ তোমার উপরে নামাজ ফরজ বানাইছেন
যেভাবে আল্লাহ রোজা ফরজ বানাইছেন, হজ ফরজ করিয়া দিছেন, বাইরে এই জমিন যদি ইমানদার মুমিন মুসলমান বন্ধ হইতে চাও, তাহলে জমিনের মধ্যে পর্দার উপর সতর্কতা অবলম্বন করিলাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, এই জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে, কিন্তু দিন ইসলামের যে চরিত্র, এই চরিত্রের নাম হইল লজ্জাশীলতা। সুবহানাল্লাহ। অর্থাৎ হায়া, শরম। আল্লাহর হাবিবের ফরমান, এই দুনিয়ার জমিন যার মাঝে হায়া নাই, যার মাঝে লজ্জা নাই, শরম নাই, আল্লাহর বান্দা বান্দির ভিতরে কোনো ধরনের কোনো ঈমান নাই। এই সময় যদি বান্দা বান্দি মারা যায়, তাহলে বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিবা। আল্লাহর হাবিবে ফরমায়, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। আল হায়াউ মিনাল ঈমান, ঈমানের অর্ধাংশ হইল গিয়া হায়া। আর যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, ওয়াল ঈমানি ফিল জান্নাহ। আল্লাহর বান্দা বান্দি যে সময় মারা যাইবাই, আল্লাহর জান্নাত যাইবাই, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল পর্দা এটা আল্লাহর বিশেষ একটা আইন নেন, মানিয়া নেব হইল আমাদের জন্য ফরজ। বেটাইন বেটিন সারার লাগি ফরজ। এখন বেটাইন তোর উপরে কিলা বলে, বেটা মানুষ যারা আছে হাঁটুতলি নাভি পর্যন্ত 24টা ঘন্টা জমিন গড়িয়ে রাখার নাম হইল পর্দা। বন্দা, তোমার হাঁটুতলি নাভি পর্যন্ত 24টা ঘন্টা গড়িয়ে রাখিও। তোমার বদন বার করিও না মকরু, তোমার শরীরটা গড়িয়ে রাখিও, পর্দার বার খেয়াল করিও। যে ঘরের মধ্যে পর্দা নাই, যে বাড়ির মধ্যে পর্দা নাই, যে এলাকার মধ্যে পর্দা নাই, এই ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত আইতো না। নাউজুবিল্লাহ। বর্তমান জমানায় পর্দা নাই, আসেনি? একমাত্র পর্দা না থাকার কারণে 3 হরুতা তৈয়া 6 হরুতার বাফর লগে চুপ্পুর না। হ্যাঁ, ওই না জলক বার্তা দেখাই নয়, 3 হরুতা তৈয়া আর 6 হরুতার বেটার লগে গেছে কি। ইনো যদি পর্দা থাকতো, তে কোনো সময় গেলাও নেই। ইগো পর্দা নাই, এর কারণে বাইরে মুসলমান, আমার বিনম্র অনুরোধ, তোমার বাড়ির মধ্যে তোমার মা আছেন, তোমার ভাই আছেন, বোন আছেন, তোমার বাবা আছেন, বাড়ির মুরব্বী যাই না, কিয়ামতের ময়দান আল্লাহ বাড়ির মুরব্বী, হামসায়ার মুরব্বী, এলাকার মুরব্বীর আল্লাহ প্রশ্ন করবা, ও বান্দা, তোমার অমুক পরিবারের গার্জেন বানাই দিছিলাম, তোমার সময় জমিন কোন দায়িত্ব আদায় করছো হইলাও। এর কারণে বাইরে মুসলমান, এই জমিনের মধ্যে পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করিলেবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, মানুষের লগে ফেরেশতা আছেন, আছেন না? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কিরামান কাতিবিন, প্রত্যেক মানুষের লগে আল্লাহ 2 জন ফেরেশতা দিয়া দিছ। এই 2 জনের নাম হইল কিরামান কাতিবিন। একজন মানুষের ডাইন খান্দ, আরেকজন মানুষের বাম খান্দ। বন্দা বান্দে যখন জমিনের মধ্যে নেকের কাম করিয়া যাইবাই, তোমার ডাইন খান্দনে কন্টিনিউ ভাবে লেখিয়া যাইবা। আর যখন বন্দা জমিনের মধ্যে গুনার কাম করিয়া যাইবাই, বন্দা তোমার বাম খান্দ যাই না, এই তোমার জীবনের নাম আমল গুনাহটা লিখিবা। উম্মতে মুহাম্মদের আল্লাহ অফার দান করছেন, এই জমিনের মধ্যে নেকি করা দূরের কথা, বন্দা যখন জমিন ভালো খাজরিরা দা করিলাই, ও সময় তো নে তোমার ডাইন খান্দর ফিরিস্তায় নেকি লিখতে তখন। সুবহানাল্লাহ। আর বন্দা বান্দে যখন ভুলবশত এই জমিন গুনার কাম করিয়া যায়, আল্লাহ তওবা করার জন্য 60টা ঘন্টা সময় দেন। এর জন্য আমার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের যে পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করলা,
ইলা বৈশিষ্ট্য অন্য কোন নবীর উম্মতের আল্লাহ দান করেছে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر हमारे बुजुर्ग अल्लाह रब्बुल आलमीन ने फरमाया कुल या इबादियल्लज़ीना असरफू ओ नबी আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দি হও কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু ও নবী তুমি আমার বান্দা বান্দিরে জানাই দেও যারা জমিনের মধ্যে ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় কাজ গুনার কাজ পাপ কামের মধ্যে জমিনের মধ্যে লিপ্ত হয়ে গেছে তারা নফসের উপর বাড়াবাড়ি করে লাইছে নিজের নফসের উপরে জুলুম অত্যাচার করে লাইছে ও নবী তুমি জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ যত গুনাহ করে না কেন আমি আল্লাহর রহমত তনে কোনো সময় নিরাশ হইত না ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ নিশ্চয় আমি মনির রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেই সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ আল্লাহ রব্বুল আলামিন উম্মত মুহাম্মাদের কি পরিমাণ সম্মান দিলা আল্লাহ কইছেন কুল ইয়া ইবাদি ও নবী তুমি আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও আল্লাহ যদি চাইতা ইয়া ইবাদি না হইয়া ইয়া আইয়ুহাল আসাতু হে ফাফির দল হল আল্লাহ কইতা পারেন না কিন্তু নবীর কারণে আল্লাহ ইয়া আইয়ুহাল আসাতু না হইয়া ইয়া ইবাদি ও আমার মায়ের বান্দা বান্দি হল এর বাদে আল্লাহ কইছেন আসরাফু যারা জমিনের মধ্যে বাড়াবাড়ি করে লাইছো আল্লাহ চাইলে আসরাফুর জায়গাত আখতাও হইতা যারা জমিন গুনাহ খাতা করছ রে আল্লাহ গুনাহগার না কইয়া কইছেন আসরাফু যারা জমিন নিজের নফসের উপর বাড়াবাড়ি করে লাইছো বান্দা আমি আল্লাহর রহমত তনে কোনো সময় নিরাশ হইও না এর জন্য বাইরে জোয়ান এই জমিনের মধ্যে যদি ভুলবশত গুনার খান তোমার খাস্তনে সংগঠিত হয়ে যায় বান্দা জমিন দেরি না করিয়া আল্লাহর দরবারে তওবা করিয়া যাও আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইবা জোরে বলো সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ আমার জওয়ান ভাইয়ান আমরা দুনিয়ার জমিনে আছি একদিন আমরা মারা যাইমু আবার কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুম হইব আল্লাহ আমরার কবর তনে মানুষ বানাইয়া তুলবা না মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল মিনহা খালাকনাকুম আমি আল্লাহ মাটি দিয়া তোমরা জমিনের মধ্যে মানুষ বানাইলাম ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই বান্দা বান্দি সেই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মাটি তনে তোমরা মানুষ বানাইম সুবহানাল্লাহ বাইরে জওয়ান আমরা জমিনে আছি মারা যাইমু কিয়ামতের ময়দানে কবর তলে বাইর হইমু ওয়া নুফিখা ফিস সূরি ফা ইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন এখন পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম হাতের মধ্যে সিংহা লইয়া বসিয়া আছে আল্লাহ কোন সময় অর্ডার করবে হে ইসরাফিল আর দেরি করিও না এখন তোমার সিংহার মধ্যে মারো আমি মনি রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করিলাইতাম আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমাইল আল্লাহ এত সময় পর্যন্ত জমিনে কিয়ামত সংগঠিত করতে নাই যত সময় পর্যন্ত একজন মানুষে এই জমিনের মধ্যে আল্লাহর নাম লইব আল্লাহ আল্লাহ অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই সুবহানাল্লাহ
সব মানে আল্লাহ আল্লাহ বন্ধ করলি মানে চাব জি বুড়া লাগেননি যেটা ওয়াজ করিয়া ঠিক আছে না অত লম্বা ঘটনা খিসা হইয়া কোনো ফায়দা নাই আমার বুজুর্গণ যদিও আমার বিষয় দিছেন এর বাদে এক দুইটা মাসলা আপনার সামনে কইম বন্দা জমিনের মধ্যে যদি শেষ জবা নাই একটা সুন্নতের উপর আমল করিয়া মারা যাও বন্দা মারা যাইবাই আল্লাহ তোমার নামায় আমল 100 শহীদ গণের সবদান করবে সুবহানাল্লাহ এক সুন্নতের উপর আমল করিও আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামায় আমল 100 শহীদ গণের সব আল্লাহ দান করবা কি সুন্নত আল্লাহর হাবিবে ফরমায় আরবাউন মিন সুনানিল মুরসালিন নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নাত জোরে বল সুবহানাল্লাহ কয়টা বড় বড় 60টা সুন্নাত ইয়া রাসূলুল্লাহ কোন 60টা সুন্নাত কইলাও আল্লাহর হাবিবে ফরমাইনাল হায়াউ লজ্জাশীলতা হইল নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় একটা সুন্নাত যার মাঝে হায়া আছে লজ্জা আছে আল্লাহর নবীর সুন্নাত তার উপর পালন আছে বান্দা যে সময় মারা যাইবাই আল্লাহ তোমার নামায় আমল 100 শহীদ গণের সবদান করবে সুবহানাল্লাহ হায় রে দুঃখ লাগে এই জমিনে আল্লাহ আমরা যত মায়া করছে কিতাব বান্দায় জমিনে আল্লাহর ইবাদত করে না অনেক মানুষ আছে জমিন ফজরের নামাজ পড়ে না আছে নানি বন্দায় জমিন ফজরের নামাজ পড়ে না কিন্তু সকাল করে খানা আল্লাহর যাতে কোনো সময় 90 লাগাইনি বন্দায় জমিন জোহরের নামাজ নাই বন্দায় জোহরের বাদে কিতাব বলে আমল তাজা দিয়া চা তো বন্ধ হয়নি বন্দার জমিন আসরের নামাজের খবর নাই বন্দার মাদান করে ফুলাও দম ফুলাও খাওয়া বন্ধ নাই বন্দার মাগরিবের নামাজ নাই এশার নামাজ নাই কিন্তু বন্দারে আল্লাহ কোনো সময় রিজেক বন্ধ করছে না এর কারণে বাইরে একটা জিনিস তুমি লক্ষ্য করে নাও আল্লাহ জমিনও তো মায়া করছো একটা বার আল্লাহর ইবাদত করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করে লইবা রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো কার ইবাদত আল্লাহর ইবাদত করো বাইরে যদি আল্লাহরে রাজি করিলাও तमाम জাহান তোমার বনব সুবিধা নাই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহর বনি যায় तमाम জাহান তার বনি যায় সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ বান্দায় জমিন আল্লাহর ইবাদত করে আল্লাহরে রাজি করিলাই আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার উপরে রাজি হয় হযরত জিবরাইল আলাইহিস সালাম রে আল্লাহ জানাইনো জিবরাইল যাও तमाम দুনিয়ার জমিন ও মানুষের খানে খানে কইও আমি আল্লাহ অমুক বান্দারে বালা পাইছি আমার বান্দা বান্দি জমিন ও তারে বালা পাইতা সুবহানাল্লাহ আর যে বান্দারে আল্লাহ খারাপ পাইলাই আল্লাহ জিবরাইল জানাইনো জিবরাইল যাও মানুষের খানে খানে কইয়াইও আমি আল্লাহ এই বান্দারে জমিন ও খারাপ পাইছি আমার বান্দা বান্দি জমিন ও খারাপ পাইতা এর কারণে বান্দা জমিন তুমি আল্লাহর ইবাদত করিলাও আমার বুজুর্গের মা বইন হলর পর্দা মা বইন যারা আছেন এরার পর্দা গিরা বলে সমস্ত শরীর 24টা ঘন্টা গুরিয়া রাখার নাম হইল পর্দা জোরে কোন সুবহানাল্লাহ কিছু বেটিন হজাগ আছেন হজাগ থাকলে কইবা আরে বামুল্লাহ রাত 12টার সময় পর্দা ছাড়িলেন ইটা বেটিন দেবে জান কয় পর্দার ওয়াজ নিয়ালে খুব খারাপ পাই তবে আমারে খারাপ পাই না বেজান বেটিন দিয়ে আমার ধন্যবাদ দিন আমি তো মাঝে মাঝে ওয়াজের অর্থাৎ কমেন্ট হইয়া দেখি এর বাদে আমার বেটাইন তো বেটিন আমার ফলোয়ার্স বেশ আছে ওয়াজ বাজায় বহুত হামসায়া কয় নিবার ওয়াজ করাইলে এনরে আনো বলে খে বলেও দেখায় সুবহানাল্লাহ কইতেন বেটিন দিয়ে আমার ওলা বালা ভাই আর আমি বেটিন তোর ওয়াজও করি ও তো এখানে জানো তো রাইয়া করি না বুঝাইছেন এর কারণে মা বইন বাইরে দুঃখ লাগে হরদার ওয়াজ করতে বেটিন দিয়ে রাগ করই
করেন না পর্দার ওয়াজ মোল্লায় করা লাগতো নাই তুমি গরবেঙ্গা যাই নাছো তুমি গরবেঙ্গায় জমিন পর্দার উপরে সতর্কতা অবলম্বন করো ইনা মোল্লার ওয়াজর আর কোনো দরকার হইতো নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা অপারেটর আসেন নি জানি ভাই আপনি আরে তুই আওয়াজ বাড়া কর আল্লাহুম্মা সাল্লি আলা না ওগু বক্স ওগু আকাশ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাইক জান তোলফানি টানো মাইক নি লইয়া গেছেন কি তেরবালিকা এই মানুষ জানে হায়াতে আসেন না কোনো ভাই ভর লাগো বলল আর বক্স তোলা আওয়াজ বাড়াই দিন না আরাম ভাই মাইসা আমি বড় চিন্তা করছিলাম যে আজ মানে ওয়াজ হইতো না কইছি আল্লাহ মাহবুদ বেইজ্জত খান করিও না যাও তো কিছু মাতিয়া আমি যেটা মাতিয়ার এটা কিছু কিছু মিলেননি কোনটা এটা কন্যানি মানে গিস আনিলে আত লাগে তে আমি যে ওয়াজ করিয়া কিছু আপনারা ফায়দা হন ফায়দা হয় না তো আমি আবারটাও বেখামাই না আর বাইতে দাওয়াত দেওয়াটাও বেখামায়া তবে আমার যে বিষয় দিয়েছেন বিষয়ের ভিতরে আসি আবো আমি তো ওয়াজ আরম্ভ করছি না হবে মুসনো উঠে আপনারা অত সময় আমি সফটওয়্যার মারছি বুঝতে মোবাইল ভানিত বললে সফটওয়্যার মারলেন কিলা ওটা লাগি আবো ওয়াজ তো বাদে খুব না সুবহানাল্লাহ আমার বুজুর্গান পর্দা মা বোন যারা আছে সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা বেটিন তোর লাগে সমস্ত শরীরটা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা মা বোন হল তোমার জমিনও যে দাম আছে এই দুনিয়ার জমিনও মা বোনদের কোনো দাম ছিল না একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিন আওয়ার পরে মা বোনগুলোর সম্মান নবীজি বাড়াইছেন সুবহানাল্লাহ আইয়ামে জাহিলিয়তের জমানায় যখন কোন মেয়ের মেয়ের সন্তানের জন্ম হইত সঙ্গে সঙ্গে হত্যা করিলে এটা ওলানানি আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে ফাটাইয়া আপনার নবীর কারণে তাম দুনিয়াটা ঠান্ডা হইব সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে খুশবুরে পছন্দ করতাম আতর পছন্দ করতাম আর খারাপ বলে নারী সমাজ রে রাসূলুল্লাহ জমিনের মধ্যে পছন্দ করতাম মায়া করতা বলে বড় ভাইটা আল্লাহর হাবিবে ফরমাই নারী সমাজ হইল আমার মায়ের জাত এর কারণে আমি রাসূলুল্লাহ নারী সমাজ রে জমিন বালা ভাই আমার বুজুর্গগণ আল্লাহর হাবিবে নারী সমাজ রে বালা ভাই আল্লাহর হাবিব আলাইহিস সালাম যেদিন দুনিয়ার জমিন তলে বিদায় নিতা আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো মুবারক নবীজির মাথা মুবারক জুড়ে হোনা সুবহানাল্লাহ কোন বেটার জানুত আসলো নি মাথা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুয়াত আর এইভাবে মধ্যখানো নবীজির মাথা মুবারক বাইরে জওয়ান আমরা জমিনের মধ্যে মরণ ধরাইনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকার জানুর মধ্যে রাসূলুল্লাহ মাথা মুবারক রাখছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবর চুল মুবারক আর দাড়ি মুবারক এইভাবে আপনার খিলাইল করিয়া দিতরা ওই সময় দেখা যায় আল্লাহর হাবিবর চুল মুবারক এবং দাড়ি মুবারক সামান্য সাদা হয়ে যায় হয়েছে মাত্র 19 কেসা বার করিয়াছাও দাকাইকুল হাকাইক কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লয় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গনিছেন নবীজি দাড়ি মুবারক এবং চুল মুবারকের মধ্যে মাত্র 19 কেসা সাদা হইছে আল্লাহর হাবিবরে ফরমান ইয়া রাসূলুল্লাহ
আপনি নবীজির চুল মুবারক এবং দাড়ি মুবারকের মধ্যে 19 গজ সাদা হয়ে গেছে। রাসূলুল্লাহ ফরমাইল, আয়েশা তুমি জানো না মানুষের যখন জমিনের মধ্যে চুল এবং দাড়ি জমিনের মধ্যে সাদা হয়ে যায় তখন চিন্তা করিও মানুষ যেন মরণের প্রস্তুতি লইলায়, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায়। অর্থাৎ চুল দাড়ি ফাঁকিলে বেরাস। ও আমি মাতো আইয়া কম বসে ভাব এ হে জলাল ভাই আমরা তো হজর বাদে চলে বুঝতে নাও তো খালি যাইব কি 14-12টা 1 হয়ে গেলে 14 তারিখও পার হয়ে গেছে। এটা আলিম ভাইটা এখন আপার ডিপা 10 ডেট ওয়াজ হইল না। আজ বেশ হেরান লাগছে। গত ফাইল গেছেন আনি আপনার 12 তারিখ রাতাবাড়ি আল্লামা নিজামী সাহেবের বাড়ির সামনে 3 দিন ব্যাপী মহান তাফসিরুল কোরআন মাহফিল বাদ আসর হইলাম। আমার টাইম আরও বাদে আসলো, হইলাম দিলাম তোলা গফরিয়া যাই গিয়া এশার নমাজ বাদে গিয়া আজিছি বড়খোলা গঙ্গাপুর সন্তনে শেষ করিয়া বিহারা জলাগ্রাম উত্তর সরিষাগুড়ি সন্তনে শেষ করিয়া বাঙ্গার ফাড়ার খুবে বেউয়ার ফাড় ফজরও আজান হয়েছে। আমার হাতে ফজরের নমাজ পড়ি রওনা দিছি। আর আইয়া দিনের জুমার ঘুম আসে যাই জি বেশ ঠান্ডা খাই দিছি, এর কারণে অসুবিধা। তো যাও কাই যে প্যান্ডেল যেখান বানাইছেন আল্লাহ শুক্রিয়া, বাতাসও খুশ আছে, খরাই মাঝে মাঝে গিয়ে মোলাকাত করি বলে না ও ভাই আর যার কোনো জাত বেড়া নাই। যাও আমার বুজুর্গণ কোন মাতো আসলাম ফাঁকনা দাড়ি ফাঁকনা চুল, যার আর চুল ফাঁকি যায়। এখন তো মানুষ বড় মুসিবতের মধ্যে বড় চুল দাড়ি ফাঁকার বাদে জমিন মানুষে খালা মেহেন্দি ব্যবহার করিলাম করেন নানি বাইরে জোয়ান তাই না বড় মুসিবত। আপনার চুল ফাঁকি যাইতে ভাই আল্লাহ তুমিও তো বুড়ে আনি আমার লোকে রইলা, এখন বেটা যাইতো কুম্বাই যায় বাজারও গিয়া ফন্ড করে যায়, ফন্ড করে গিয়া সেলুনও হয় বাইরে আমার জোয়ান বানাই দে 50 নাই 100 টাকা লইয়া যা। আল্লাহ আমার ঘরের মায়ের কোনো সময় করে না। বাইরে জোয়ান জানিয়ে রাখিও খালা মেহেন্দি দাড়ির মধ্যে মারিও না, খালা মেহেন্দি তুমি চুলের মধ্যে মারিও না। বন্দা তোমার জন্য যাইছে নাই, তুমি জমিন অজু করবাই অজুটা দায় হইতো নাই। বন্দা জমিন নমাজ পড়িয়া যাইবাই, আল্লাহর দরবারে তোমার নামাজ কবুল হইতো নয়। আল্লাহর হাবিবের সুন্নাত হইল দাড়ি, বলে না দাড়ি রাখা হইল নবীর সুন্নাত, আর মুছ কাটা হইল নবীর সুন্নাত। এখন দেখা যায় কিছু ভাই না প্রত্যেক দিন মেজুর আমি 10 নম্বরে কোদাল দিয়ে আপনার 250 টানের বললাম আমি হসাই একদিন হেরো তুইয়া 10 নম্বরে কোদাল লাগাইয়া দাড়ি টানে বাইরে। তুমি জানিয়া রাখিও বন্দার 30 টনে 32 বছর বয়স হইব, বন্দার গালের মধ্যে দেখবা সাদা সাদা সন বার হয়েছে। হ্যাঁ বলো না বেশি খাটিও না, চুল খাটিও না, চকুর ভাবার কমে, দাড়ি জমিনও খাটিও না, চকুর ভাবার কমে যাইব। তোমার চুল এবং দাড়ির সম্পর্ক চকুর লগে আছে। বন্দা জমিনও দাড়ি রাখিয়া যাও, নবীর সুন্নত লইয়া কবর যাইবাই, ফেরেশতা তোমার কবর আইবা। আতাহু মালাকানে আসওয়াদানে আর জাকানে ফায়ুজলিসানি, আর কোন রিওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকইদানি। আল্লাহর হাবিবে ফরমাইলেন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের কবর দাফন